নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। তারা সমুদ্রের রাজা, অথচ খুব শান্ত ও নিরীহ প্রকৃতির। তাদের জীবনের প্রতিটি ধাপ, জন্ম, বৃদ্ধি, খাদ্য সংগ্রহ, প্রজনন এবং টিকে থাকার সংগ্রাম একটি অনন্য কাহিনী। চলুন আজকে জানা যাক সাগরে দাপিয়ে বেড়ানো এ নীলতিমি বিলুপ্তি সম্পর্কে। সুপ্রিয় দর্শক, তবে আর কথা না বাড়িয়ে দ্য হিস্ট্রি চ্যানেলের এই পর্বে জেনে আসি নীলতিমি বিলুপ্তি সম্পর্কে। হ্যাঁ দর্শক, বিলুপ্তির পথে নীলতিমি ঠিকই। 90 শতকের শুরুর দিকে বিশ্বজুড়ে নীলতিমির সংখ্যা অনেক বেশি থাকলেও শিকারীদের দ্বারা ব্যাপক নিধনের কারণে এদের সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়। 1900 থেকে 1960 সালের মধ্যে প্রায় 3,60,000 তিমি মারা যায়। বর্তমানে এদের সংখ্যা খুবই কমে গেছে এবং এদের অস্তিত্ব হুমকির মুখে। নীলতিমি অতিরিক্ত শিকার এবং জলবায়ু পরিবর্তন এবং জাহাজ সংঘর্ষের মতো চলমান হুমকির কারণে তারা বিপন্ন। নীলতিমিকে রক্ষা করার অর্থ হল আমাদের মহাসাগরের স্বাস্থ্য রক্ষা করা। হ্যাঁ দর্শক, অতিরিক্ত তিমি শিকারের কারণে তিমি বিলুপ্তির পথের দিকে যাচ্ছে। বাণিজ্যিকভাবে তিমি শিকারের জন্য মাত্র 3টি দেশের মধ্যে নরওয়ে এবং আইসল্যান্ডের পাশাপাশি একটি হলো জাপান। এবছরে তারা তিমি শিকারের তালিকায় ডানাযুক্ত তিমি যুক্ত করেছে। তালিকাটিতেই ইতিমধ্যেই মিনকে, ব্রাইডস এবং কাঙ্গুই মারু তিমি রয়েছে। জাহাজের সংঘর্ষের ফলে অধিকাংশ তিমি মারা যায়, যার পথে তিমি বিলুপ্ত হচ্ছে। বর্তমানে নীলতিমি জন্য সবচেয়ে বড় বিপদগুলোর একটি হলো জাহাজের ধাক্কা। তিমিরা প্রায়ই সমুদ্রের উপরে উঠে শ্বাস নেয় বা খাবার সংগ্রহ করে। এ সময় বড় কার্গো জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার কিংবা ক্রুজে শিপের ধাক্কা লেগে তারা গুরুতর আহত হয়, এমনকি মারা যায়। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার উপকূলে এরকম অনেক ঘটনার প্রমাণ পাওয়া যায়। এই সমস্যা কমাতে জাহাজের গতি নিয়ন্ত্রণ, রুট পরিবর্তন এবং তিমি শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ফলে তিমি বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনও নীলতিমির জন্য বড় হুমকি। তাদের প্রধান খাদ্য হলো ক্ষুদ্র চিংড়ির মতো প্রাণী, krill। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং মেরু অঞ্চলে বরফ গলতে থাকায় krillএর সংখ্যা কমে যাচ্ছে অথবা নতুন অঞ্চলে সরে যাচ্ছে। ফলে নীলতিমির জন্য পর্যাপ্ত খাদ্য পাওয়া কঠিন হয়ে উঠছে। এছাড়াও সমুদ্রের অম্লতা বৃদ্ধি এবং বাস্তুতন্ত্রের পরিবর্তনে তাদের জীবনে আরও সমস্যা তৈরি করছে। বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীলতিমি আগের মতো আর গান গাইছে না। এই নীরবতা বিজ্ঞানীদের উদ্বিগ্ন করে তুলছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে সমুদ্রের তলদেশে বসানো একটি হাইড্রোফোনের 6 বছরেও বেশি সময় ধরে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে নীলতিমির গানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে
কমে গেছে। দর্শক, এখানে হাইড্রোফোন হলো একটি ধ্বনি সংগ্রাহক যন্ত্র। এই গবেষণা সম্প্রতি প্রকাশিত হয়েছে প্লটস জার্নালে। এতে দেখা গেছে 2013 সাল থেকে একটি অস্বাভাবিক সামুদ্রিক তাপ প্রবাহ শুরু হয়। বিজ্ঞানীরা এই তাপ প্রবাহের নাম দিয়েছেন দ্য ব্লব। এই ব্লবের প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে। এর ফলে সমুদ্রের ক্রিল নামে ক্ষুদ্র এক প্রজাতির চিংড়ি সদৃশ প্রাণীর পরিমাণ নাটকীয়ভাবে কমে যায়, আর এই ক্রিলই নীলতিমির প্রধান খাদ্য। দ্য ব্লব নামের তাপ প্রবাহটি প্রথমে বেরিং সাগর ও আলাস্কা উপকূল থেকে শুরু হয়ে উত্তর আমেরিকার পূর্ব উপকূলে ধেয়ে এসেছিল, কিন্তু অঞ্চলে এটি সাগরের গড় তাপমাত্রার চেয়ে 4.5 ফারেনহাইট বেশি ছিল। 2016 সালের মধ্যে এই উষ্ণ জলরাশি প্রশান্ত মহাসাগরে প্রায় 2000 মাইল এলাকা জুড়ে বিস্তৃত হয়। এই অতিরিক্ত উষ্ণতা বিষাক্ত শৈবাল উৎপন্ন করে। এর ফলেই মূলত সমুদ্রের অন্য কিছু প্রাণীর সঙ্গে সঙ্গে ক্রিলের সংখ্যাও কমিয়ে দেয়। ফলে নীলতিমিরা পর্যাপ্ত খাবার না পেয়ে দুর্বল হয়ে পড়ে। তারা আর আগের মতো গান গাইতে পারে না। মন্ট্রি বা অ্যাকোয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউটের জীববিজ্ঞানী জন রায়ান ন্যাশনাল জিওগ্রাফিকে বলেন, ক্ষুধার্ত অবস্থায় গান গাওয়া খুব কঠিন। তিমিরা তখন শুধুই খাবারের খোঁজে ছুটছে। গান গাওয়ার সময় বা শক্তি তাদের নেই। গবেষণায় দেখা গেছে 6 বছরের মধ্যে তিমির গানের হার প্রায় 40% কমেছে। গবেষণার সহলেখক ও সামুদ্রিক জীববিজ্ঞানী কেলি বেনুয়া বার্ট বলেন, এই উষ্ণ বছরগুলোতে শুধু তাপমাত্রাই নয়, পুরো সামুদ্রিক বাস্তুতন্ত্র বদলে যায়। তখন ক্রিল জন্মায়নি, আর যারা শুধু ক্রিলের উপর নির্ভর করে তাদের সামনে কোনো পথ খোলা থাকে না। পরিস্থিতি আরও খারাপ বলে আশঙ্কা বিজ্ঞানীদের, কারণ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের মহাসাগরগুলো ইতিমধ্যে অতিরিক্ত তাপের 90%-এরও বেশি শোষণ করেছে। এর ফলে ক্রিলের মতো শুকনো প্রাণীর বিলুপ্তি শুধু নীলতিমিই নয়, পুরো সামুদ্রিক খাদ্যচক্রকে বিপন্ন করে তুলছে। তিমির এই নীরবতা তাই শুধু একটি প্রজাতির দুর্ভোগ নয়, এটি সমুদ্রের গভীর চলা এক মহাসংকটের স্পষ্ট ইঙ্গিত। নীলতিমিকে রক্ষা করা মানে শুধু একটি প্রাণীকে বাঁচানো নয়, বরং পুরো সমুদ্রের জীববৈচিত্র্য ও আমাদের পৃথিবীর ভবিষ্যৎকে সুরক্ষিত করা। তাই সবাইকে একসাথে কাজ করতে হবে। নিরাপদ সমুদ্র আর সুস্থ জলবায়ু মানেই নীলতিমির নিরাপদ জীবন।